ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت সহিত জবান খুলে পড়ে নেই اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल औला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله محترم صاحب صدر জনাব হযরত উলামা ইকরাম সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত আমার দিনদার ইমানদার মুত্তাকিন ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা দীর্ঘ এক সপ্তাহ রহমতের বৃষ্টির পর আকাশকে পরিষ্কার করে আমাদের ঈদগাহ ময়দানে সময় মতো আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকর আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকেও যদি গতকালকের মতো বৃষ্টি হতো, গতকাল বিকালের বৃষ্টি দেখে মনে হলো আজকে মনে হয় পরিষ্কার হবে না, ঠিক কিনা?
কিন্তু আল্লাহ মেহেরবান, তিনি বান্দাকে ঈদগাহ ময়দানে একত্রিত হয়ে নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও কালিমাতুল শুকর আদায় করছি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। নামাজের দ্বারাই বই বন্ধুগণ, গত রমজান মাসের ঈদে বৃষ্টি হওয়ার কারণে আমরা মাঠে অবস্থান করতে পারি নাই, ঠিক কিনা? মসজিদে নামাজ পড়তে হয়েছিল। আপনারা ঘোষণা দিয়েছিলেন 8টায় নামাজ শুরু করা হবে, যেহেতু কোরবানির ঈদ, সময় বেশি লাগবে, কোরবানি করতে হবে, আমাকে যে আপনারা বলেছিলেন। সেই হিসাবে আমি 6টা 50 আপনাদের এখানে অবস্থান করি। এসে দেখি 2 জন ভাই এখানে দাঁড়িয়ে আছে। তো যদি আপনারা একটু দেরি করে আসেন, তাহলে 1 বছর পর বা 6 মাস পর বা 2.5 মাস পর ঈদুল ফিতরের পরে 2.5 মাস পরে ঈদুল আজহার নামাজ, আমাদের কিছু মাসলা মাসাইল, কোরআন হাদিস অবশ্যই জানা দরকার, ঠিক কিনা? তো যদি বলতেই না পারি, সময় না পাই, উড়াতাড়া করে আসবো, উড়াতাড়া করে চলে যাব, তাহলে হক আদায় হবে না আমাদের, বলেন ঠিক কিনা? তো আমাদের 8টা নামাজের কথা বলা হয়েছিল। তো যেহেতু কোরবানির ঈদ, বিলম্ব করা যাবে না, আসতে দেরি হয়েছে, এজন্য নামাজটা কোন সময় আরম্ভ করলে ভালো হয় আমি সেইভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা বলেন কোন সময় নামাজ আরম্ভ করবেন? 8:10 বেজেই গেছে, তাহলে লোকজন আসুন, অবস্থা বুঝে আপনারা অবস্থা নেবেন। তো বন্ধুগণ, আজকের এই ঈদগাহ ময়দানে আমরা আসতে পেরে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? খুশি। কারণ 2টা খুশি। একটা খুশি হলো ঈদুল আজহার ঈদের খুশি, আর একটা খুশি হলো আল্লাহ বৃষ্টিকে দুর্বৃত্ত করে রহমতের রৌদ্র উঠাই দিয়ে, মেঘ সরাই দিয়ে, আকাশ পরিষ্কার করে উন্মুক্ত মাঠে আমাদের পূর্বের ঈদগাহ ময়দান বা ঈদগাহ ময়দানে আসার তৌফিক দান করেছেন। এই 2টা খুশি নিয়ে আমরা ঈদগাহ ময়দানে বসতে পেরেছি, জনগণ ঠিক কিনা? তো বন্ধুগণ, আমরা আজকে ঈদ করব। রমজান মাসে কোরবানি হয় না, কোরবানি হয় কোন মাসে? ঈদুল আজহার ঈদে কোরবানি করা হয়। এই কোরবানি আমরা যে করি, এই কোরবানির গোশত, কোরবানির কি গোশত, রক্ত, কোনো কিছু আল্লাহর কাছে যায় না। কোনো কিছু কি হয় না? বলে আল্লাহর কাছে কোনটাই আল্লাহর কাছে যায় না। আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কোরবানি কিন্তু পশুর রক্ত এবং গোশত আমি আল্লাহর কাছে যাই না, একমাত্র চাই তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। এই যে তোমাদের রক্ত গোশত আল্লাহ নেয় না, এগুলা আমরা গোশত খাই, ঠিক কিনা? তোমাদের তাকওয়াটাই আল্লাহর কাছে চলে যায়। আর এই পশুগুলিকে তোমরা কোরবানি করো আমার রাস্তা, এই পশুগুলিকে অনুগত এবং বাধ্যগত করে দিয়েছি আমি আল্লাহ তোমাদের জন্য, যাতে করে আমার রাস্তা তোমরা কোরবানি করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, আপনি নেককার বান্দাদেরকে সুসংবাদ জানিয়ে দেন, আর তোমরা যেন তার বরত্ব বর্ণনা করতে পারো। সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা একটু বিপদ দেখলে আমরা দিশাহারা হয়ে যাই, ঠিক কিনা? আমরা পেরেশান হয়ে যাই, ঈমান নষ্ট করে ফেলি, যে আর কোনো
লোক দেখলো না, আল্লাহ আমার উপরে গজব দিছে, আমার বাড়িতে অসুখ বিপদ বালা মুসিবত দিয়ে দিছে। আল্লাহ কোরআনে বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু